লিবিয়ায় মানব পাচারকারীদের বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বপ্নের ইতালি যাত্রা যেন একের পর এক বাংলাদেশি তরুণের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। এই ঘটনায় দালালদের কঠোর শাস্তি এবং নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ভাগ্যের চাকা ঘোরাতে ইতালি যাওয়ার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন জহুরুল ইসলাম, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়েছে লিবিয়ার অন্ধকার বন্দিশালায় মাফিয়াদের নির্মম নির্যাতনে। ঘটনা সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। স্ত্রী ও 2 শিশুকন্যা নিয়ে এখন দিশেহারা স্বজনরা। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন জহুরুল। সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছানোর পর তাকে একটি বন্দিশালায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয়। যে 17 দিনের কথা বললে যে আমরা 17 দিনে ওপার পার করুন, 25 লাখ টাকা আপনারা দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া হইলো দালালে জাকির মাতুকবার হানিফ মাতুকবারের ছেলে হইলো ধরাইয়া 2 জন দিয়া আমরা টাকা দিছি। টাকা হলো দিয়া আরে তারেক দিছে, তারেক আর হে 2 জনে মিললা অত্যাচার নির্যাতন কইরা অনেক মারছে মনে করেন। আপনারা বিচার করেন। আর ভাই আসল হ্যাঁ গো সাথে, আর বাইরে এলো ইটালি পার করছে, আর হ্যাঁ গো এই সর্বনাশ গুলো করলো। এর বিচার তারেকের আর জাকির মাতুকবারের বিচার আপনারা করে দিবেন। আমারও 2 সন্তান দিছে আল্লাহ। এই আগে আমি দাঁড়া দাঁড়া কিভাবে ঘুরামু, তারা ইয়াগো দেখবে, এর বিচার করবেন আপনারা। ফাঁসি চাই এই 2 জনের ফাঁসি দেবেন আর আমার লাশ আইনা দেবেন। আমার এই সন্তান বাপের লাশ দেখবে, তবু পরেন ধরে আমরা বুঝ দিব। আমার পিঠে পরে সব আমি জানি পথে পথে থাকতে হইবে। আমার একটা ঘর আছিল, ঘরটা আমি লাস্টে বেচতে দিছি। আর ধাপে ধাপে 25-50 লাখ টাকা নিছে। এই ধাপে ধাপে টাকা চাইছে আর আমি দিয়ে দিছি। আমার এই হাত দিয়ে গুন্না দিছি, টাকা দিছি। আর বলছি জাকির ভাই আমি এমন মায়া 2টা দিন চাই আর ভালো মতো পৌঁছে দিবেন। ও কালোকে টাকা নিয়া আর বাইরে পার করে নিরিবিলে ইটালি ঘুমাইছে আর আমাকে জান শেষ করে আলাইছে। আপনারা এর বিচার করে দেবেন। দেশে তো আইন আছে, আপনারা আমার কাছে বিচার দেন। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় প্রায় 50 লাখ টাকা আদায় করা হয়। এরপরও আরো টাকা না পেয়ে নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যু হয় তার। এ খবর বাড়িতে পৌঁছালে বাড়িতে শোকের মাতম বয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে সব নিয়ে গেছে, তারপরও আমার মানুষটারে বাঁচাইতে পারলাম না। আমরা বিচার চাই, লাশটা দেশে আনতে চাই। স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে, এরকম মানুষদের ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়াদের ধরাইয়া